মানে আজকে অধিকাংশদের চরিত্রটা এটা না। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, কিভাবে রাষ্ট্র চলবে, এই যে রাজনীতি, একটা নেতাও ধর্মকে মূল্যায়ন করে, একটা নেতাও। যারাই গণতন্ত্রের সাথে জড়িয়েছে, যাদের রন্ধ্রে মিশে গেছে, এই ভোটাভুটি ইলেকশন বা ক্ষমতায় আসতে হবে, নেতা হইতে হবে, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, আমরা দেখেছি তাদের মুখে হয়তো কিছু কিছু বলে, কিন্তু ক্ষমতা পেয়ে গেলে তখন ওই যে ভিতরের যে জায়গাটা এটা জেগে যায়। তার মানে তারা বড় কোনো পদে পৌঁছে গেলে ওখান থেকে আর নিচে আসতে চায় না, বরং তাদের কাছে তখন ধর্ম আর কিছুই মনে হয় না। যেমন কিছু ভণ্ড পীরদের মুরিদদের যেমন কথা যে এমন একটা স্টেজ আছে যেখানে উঠে গেলে নাকি আর ইবাদত লাগে না। তো ঠিক নেতা শ্রেণীর কোটিপতি পয়সাওয়ালাদের থিঙ্কিং ওই ভণ্ড মুরিদদের মতোই, যে এতটুকু পয়সা, এত বড় নেতা হয়ে গেলে এখন আর কাউকে গণার টাইম নেই। তারা ধর্মের প্রচারকদেরকে ঠিক এইটাই মনে করে যে এদের হুজুরদের কথা শোনার মতো এখন কি টাইম নেই। কিন্তু জেনে নেন, আপনি যত বড় নেতা হয়ে যান না কেন, আপনার কাছে আল্লাহ নতুন করে রাসূল পাঠাবেন। এখন হেদায়েত পেতে হলে আপনাকে এই দাড়ি টুপিওয়ালা কোনো এক হুজুরের কথা শুনেই আপনাকে ইসলাম পালন করতে হবে, আর নাহলে ভিন্ন কোনো পথ আছে? ভিন্ন কোনো পথ। এই জন্য মূল্যায়ন করলে আপনি আপনার দেশের আলেমদেরকে মূল্যায়ন করুন। তারা আপনাকে হালাল কথা বলতেছে, হালাল পথে আসতে বলতেছে, জায়েজ না জায়েজ শিক্ষা দিচ্ছে, তাহলে তাদের কথাটা মেনে নেন, যাকে আপনার সৎ মনে হয়। সবাইকে আমরা বলবো না আপনি মানেন, কারণ হুজুরদের মধ্যে দুর্নীতিবাজ হুজুর আছে, গোমরা করার মতো হুজুর আছে। কারণ আল্লাহর রাসূল স্বয়ং বলে দিয়েছেন যে আমার পরে তোমাদের কাছে স্পষ্ট দিনের সাথেও অন্ধকার একটা ধোঁয়া রেখে গেলাম, যেখানে অসংখ্য পথ থাকবে, সেখানে শয়তান উৎপেতে বসে আছে যারা তোমাদেরকে এই দিকে ডাকবে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি কি কোনো শয়তান দেখেছেন? প্রকাশ্যে কোনো শয়তান দেখেছেন? দেখেন না, কিন্তু ভণ্ড হুজুর তো দেখেছেন, ওগুলোই শয়তান। ওদের দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গেছেন। তবে আপনি একেবারে ভণ্ড হুজুরদের কথা কি আর বলবো, যেখানে যাদেরকে আমরা বিজ্ঞ আলেম মনে করি তাদের মধ্যেও এখন উদ্ভট কথাবার্তা শুনতে পাওয়া যায়। আমি অনেক ছোট, এজন্য তার নামটা নিলাম না, তবে আমি তার অনিষ্ট থেকে নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি। এটা খুব সেন্সিটিভ, কারণ তিনি অনেক বড় মাপের আলেম, পরিচিতি লাভ করেছে, দাবিও করা হয়, কিন্তু তার আকীদা কিন্তু খুব মারাত্মক দিকে চলে যাচ্ছে এবং তার কথাতে এরকম গুমরাহির রং রয়েছে, লেশ রয়েছে। এই জন্য তার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো এবার আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্যমূলক সৃষ্টি করেছেন, উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই। ঠিক আমাদেরকেও উদ্দেশ্যমূলক কাজ করে যেতে হবে। এইরকম খামখেয়ালি জীবন আপনার জন্য শোভা পায় না, যেহেতু আপনি মুসলিম। যে মুসলিম হিসেবে এইরকম জীবন আপনার আমার দ্বারা শোভা পায় না, কারণ আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আসো তোমাকে দেখাই উদ্দেশ্যমূলক কাজ করার গুরুত্ব কত। প্রথম আল্লাহ নিজেকে দিয়ে এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি আল্লাহর কোন একটা কাজকে দেখাও যেটা তো উদ্দেশ্যহীন। আমার কাছে আপনার কাছে মনে হবে একটা দুব্বা ঘাস, যেখানে আপনি লাল শাকের বিচি ফেলেছেন, সরিষার বিচি ফেলেছেন, কিন্তু সেখানে দুব্বা ঘাস জন্মে গেছে। আপনার কাছে এটা অযথা মনে হবে, আপনার আমার কাছে কি মনে হবে? এটা অযথা। আল্লাহ দুবলা ঘাস কেন সৃষ্টি করলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুব্বা ঘাসকে কেন সৃষ্টি করেছেন এটা জায়গা মতো রেখে দেখেন, তখন বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুব্বা ঘাস সৃষ্টি করে দিয়ে আমাদের উপর কত বড় ইহসান করেছেন। আমি এই দুব্বা ঘাসের উদাহরণটা একটু পরে দেব। এখন আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ফিতরত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা গুণ, কিছু কিছু শব্দ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলতে অবশ্যই ভয় থাকতে হবে, ভয় লাগে। এজন্য ওগুলোকে আপনারা সঠিক শব্দ যেটা হবে ওইভাবে নেবেন। আমাদের মুখ থেকে ভুল উচ্চারণ হয়ে গেলে ওটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে আপনার কাছে চিনানো, আল্লাহকে সাব্যস্ত করা না, মানে আল্লাহকে কোনো সৃষ্টির সাথে তুলনা করাও না, এটা হতেই পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, আমার মতো করে আমি কোনো কিছুই সৃষ্টি করিনি। এই জন্য এক্সাম্পল চলবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য তোমাদের মতো করে এক্সাম্পল দিবা না। মানে যেমন আমাদের হাত
আমাদের চোখ, এরকম করে আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে কাঁদি, কষ্ট পাই, এরকমের এক্সাম্পল আল্লাহর সাথে যায় না। তা থেকে আল্লাহ পবিত্র, সুবহানাহু, আল্লাহ হচ্ছেন পবিত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তিনি আমাদেরকে তার নফসের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। যেমনটা ওই থিঙ্কিং রেখেই আপনাকে বলতেছি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ তুমি কি মনে করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ তুমি কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাকে আমি খড়কুটা করে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ খড়কুটাকেও সৃষ্টি করেছেন এই এক্সাম্পল দেওয়ার জন্য। কারণ আমরা ধান নিয়ে আসি, কিন্তু খড় কি করি, বাইরে ফেলে রাখি। তার মানে খড় বাইরে ফেলে রাখারই জিনিস, আর ধান ঘরে নিয়ে আসার জিনিস। ওই যে ফেলে রাখা যে বস্তুটা, আল্লাহ কি বলেছেন আমাদেরকে, তুমিও কি ভেবেছো তোমাকে এরকম খড়কুটার মতো বাইরে ফেলে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি? আল্লাহ এটা বলেছেন। আফাহাসিবাল্লাযীনা, আল্লাহ কি বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাকে এমনিতেই সৃষ্টি করেছি। এবং মানুষকে উদ্দেশ্য করে এই আয়াতটা সূরা মুমিনুনের মধ্যে রয়েছে, যেটা আপনি 115তে পেয়ে যাবেন। এবং সেম ডাইরেক্ট মানুষকে উদ্দেশ্য করে আপনি সূরা কিয়ামা 75 নম্বর সূরার 36 নম্বর একটা আয়াত পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে তাকে আমি ওই পরিত্যক্ত ফেলে দেওয়ার মতো বস্তুগুলোর মতো সৃষ্টি করেছি। যেমন কিছু জিনিস আছে ফেলে দেওয়া হয়, ওগুলো কোনো কোনো উপকার, কিন্তু আমার আপনার যেগুলো উপকার নাই সেগুলো আমরা কি করি, ফেলে দিই। বাদামের চোখা, আপনি চোখা খান নাকি বাদাম খান? তা বাদাম খেয়ে চোখা কি করেন, ফেলে দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি কি মনে করো তোমাকে আমি এরকম ফেলে দেওয়ার মতো সৃষ্টি করেছি, যে পৃথিবীতে তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিলাম, আর তোমাকে উঠানো হবে না, তোমাকে দেওয়ার কোনো কাজ নাই, তুমি কি এটা মনে করেছ? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এই ভঙ্গিমায় বলেছেন, আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে মানুষকে আমি এইভাবেই ছেড়ে দেওয়ার জন্য সৃষ্টি করেছি? বরং না, কারণ দুইটা কথার জবাব কিন্তু আল্লাহ ওই আয়াত দিয়ে উল্লেখ করেই দিয়েছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না। তার মানে আল্লাহ যেহেতু বলেছেন যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটা তো বলে না, যেহেতু ফিরে আসতে হবে, এই জন্য আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে ধমক দিই। আমাকে বিশেষ করে আমার দাদি এরকম বলতো, যখন দুষ্টামি করতাম, মাঠে খেলতাম, যখন ডাকলো আসলাম না, তখন কি বলে, তুই কি আর ঘরে আতি না? আমাদের ভাষায় বলি কিনা, যে তুই কি তাহলে আজকে বাসায় আসতি না, তার মানে আসবি তো, তখন তোকে মজা দেবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? তার মানে আসতে হবে, আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়াটা এত কঠিন বা এতটা স্পষ্ট চ্যালেঞ্জিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে করেছেন। এক ব্যক্তির উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। বনী ইসরাইলের এক ব্যক্তি, আতাহুল্লাহু মালান ওয়া ওয়ালাদান, তওবা, মুসলিমের তওবার 50 নম্বর অধ্যায়ে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। এবং ইমাম বুখারী আরো কয়েক জায়গায় এনেছেন হাদিসটাকে, যে এক ব্যক্তিকে আল্লাহ সন্তান সম্পত্তি দিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আসরাফ আলা নাফসি, সে নিজের জীবনটাকে অনেক বেশি পাপ দিয়ে খারাপ করে ফেলেছিল। সেই ব্যক্তি যখন মরার সময় আসছে, সে তার ছেলেদেরকে কি বলেছিল, বা আখাযা মাওসিকান, তার সন্তানদের কাছ থেকে সে ওয়াদা নিয়েছে, তোমরা এমনটা করবাই করবা, কি আমি মরে গেলে আমাকে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে দেওয়ার পরে হাড় হাড্ডিগুলো একবারে পিষে ফেলবা, পিষে ফেলার পরে সমুদ্রের কিনারায় গিয়ে ফিল বাররি ওয়াল বাহার, তোমরা বাতাসের মধ্যে ছুঁড়ে মারবা, সমুদ্রে কিছু পড়ে যাবে, বাতাসে কোথাও আমাদের ধূলিকণাগুলোকে নিয়ে যাবে। কেন? লাইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমার রব আমাকে বিচারের মাঠে উঠান, তাহলে আমাকে এমন শাস্তি দেবে যেটা পৃথিবীর কাউকে দেবে না। এই যে লাস্টে যে ভয়টা ও পেয়েছে, সে বাঁচার জন্যই কাজটা করেছে। সে চেয়েছিল যে আল্লাহ আমাকে খড়কুটার মতো, এটা যখন মিশে গেছে, আমরা কি করি অনেক সময়, কিছু মাছ, কিছু ফল, কিছু সবজি আমরা যখন বাসায় নিয়ে আসি, ধনেপাতার উদাহরণ নিয়ে নেন, মহিলারা কি করে দেখবেন, অনেকগুলো ধনেপাতা জমা আছে, কিছু পচে যাওয়ার কারণে কিছু বেছে বেছে নেয়, বাকিটাকে থাকে ছেড়ে দেয়। যেমন আমরা যখন মাছ ধরেছি, কিছু বুড়া মাছ আছে যেগুলো জালের সাথে আটকে গেলে আরও মাছ ধরতে ব্যাঘাত হয়, তখন তাড়াতাড়ি করে যিনি ঝেড়ে দেয়, চান্দা মাছ পিছুকে ছাড়, এগুলো ছাড়, এগুলোকে নেওয়ার প্রয়োজন মনে করেন, ছেড়ে দেয়।
তাহলে ওই ব্যক্তি মনে করেছিল যে যেটা বালুর সাথে মিশে গেছে আল্লাহ হয়তো বলবে দূর পড়ার ওঠানোর দরকার কি, এমনি থাক, সেটা ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিল আরদ, আল্লাহ জমিনকে বলবে আদ্দি মা আখাস্তি, তোমার পেটে যা জমা হয়েছে সব আমার সামনে উগলে দাও, সব জমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনের মধ্যে একটা জাররা যেখানে উড়ে গিয়েছিল সব উড়ে এসে ফাইদা রাজুলান কাইমান, সেই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এখন ওকে আল্লাহ জিজ্ঞেস করবে লিমা সানাতা, কেন এমন করেছিলেন? তখন এই ব্যক্তি সত্যটাই বলবে, মাখাফাতুকা ইয়া রাব ওয়া আনতা তাআলা ওয়া আনতা আলাম, আল্লাহ তুমি ভালো করে জানো যে ওইটা আমি তোমার ভয়ে করেছিলাম। সুবহানাল্লাহ। এতটুকু ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে ওই দিন বলে দিবে যে তোমার পাপকে আমি মাফ করে দিলাম। এটা তওবার অধ্যায় নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি যে বালু কণার সাথে মিশে গেছে তার হাড় হাড্ডি, আল্লাহ তাকে পর্যন্ত জমিনকে বলবে তুমি উঠিয়ে দাও, জমিন দিতে বাধ্য। তখন এই জাররাগুলো উড়ে এসে সেই ব্যক্তিতে পরিণত হবে। আপনি হয়তো যদি এই হাদিসের দিকে লক্ষ্য করেন, আমার কেন যেন মনে হয় হিন্দুরা হয়তো এই বনী ইসরায়েলদের এই ঘটনা থেকে ওরা এই থিওরি নিয়েছে। ওদের যে লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং ওই ছাইগুলো দেখবেন নদীতে ঢেলে দেওয়া হয়, আমার মনে হয় কেন যেন এই হাদিস থেকে ওরা এই শিক্ষাটা ওদের পূর্বপুরুষরা এখান থেকে নিয়েছে যে তাদের মধ্যে সত্য অনেক কথা ছিল, কিন্তু পরবর্তী যেমন আমাদের ধর্ম সত্য, কিন্তু আমাদের ধর্ম সত্য হওয়ার কারণে বিভিন্ন মাজারপন্থী এবং কবর পূজারীরা যেমন ধর্মটাকে একবারে হিন্দুদের মতো মিক্স করে ফেলছে, হিন্দু ধর্মটাও যাদের ওদের পুরোহিতদের দ্বারা বা ওদের কিতাব যারা লিখেছে তাদের কাছে অনেক সত্য কথা ছিল, যে তারা যেমনটা ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ পেশ করেছেন যে তাদের কিতাবে এক আল্লাহর কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তারা আমরা বলতে পারি তাদের মধ্যে হক ছিল, কিন্তু পুতুল পূজা যেহেতু তাদের ধর্মে ছিল না, ঠিক আমাদের মাজার পূজার মতো ওদের মধ্যে এই সমস্ত এই পুরোহিতরা এই পণ্ডিতরা এই পুতুল পূজা চালু করেছে। তো ওরা এই কথাগুলো ওখান থেকে নিয়েছে যে এইভাবে করলে হয়তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই থিওরি দেয় নেই। একটা মুসলিমের দেহ যেমন সম্মানিত, মরে যাওয়ার পরেও তার দেহটা সম্মানিত, এই জন্য আমাদের ধর্মে পুরে না আগুনের সাথে মুসলিমের কোনো সম্পর্ক নাই, এটা একটা জেনে নেই। তার মানে যারা শিরক করে, যারা পাপ করবে তাদের সাথে আগুনের সম্পর্ক আছে। মূলত আগুনকে আল্লাহ কোনো মুসলিমের জন্য সৃষ্টি করেনি। এই জন্য লাশের সাথে আগুন নিয়ে যাওয়া নিষেধ, তো জানেন আপনি, আগুন বয়ে নিয়ে যাবেন আপনি লাশের সাথে। সুবহানাল্লাহ, মানে মুসলিমদের দেহের সাথে আগুনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে বাঁচাতে চেয়েছেন। এই জন্য জাহান্নামে যখন ফেলা হবে আপনি দেখবেন জাহান্নামেরও দরজা আছে, এই দরজা দিয়ে কোনো মুসলিমকে আল্লাহ ঢোকাবে না। আল্লাহ বলবে তুমি উপর দিয়ে পার হও, তুমি যদি পাপের কারণে ছিটকে পড়ে যাও এটা তোমার কারণে, তুমি এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি কি মনে করেন আপনি তারপর আল্লাহকে চিনবেন না?